ভাই রে ভাই, এর ঠেকা, ঠিক আছে, এর পাশাপাশি ঠেকা ভাই, ও যেভাবে নড়াইতেছে, ঠিক আছে, তাতে করে বাংলাদেশে মানে ভূমিকম্প হয়ে যাবে ভাই, এর ঠেকা, তোদের পায়ে দুটো ধরি, এর ঠেকা ভাই, ঠিক আছে, এর পাশাপাশি যেভাবে নড়াইতেছে, তাতে করে মনে হচ্ছে বাংলাদেশে একদম ভূমিকম্প হয়ে যাবে। হ্যালো গাইজ, আমি কবি চলে আসছি আরেকবার নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। আজকে যে সকল মানে বুদ্ধিজীবীদের নিয়ে কথাবার্তা বলা হবে, তারা বাংলাদেশের নোবেল প্রাপ্ত বুদ্ধিজীবী, ঠিক আছে। তাদেরকে মেন্টাল বলা হবে না, মেন্টাল বললে যারা প্রকৃত মেন্টাল তাদেরকে অপমান করা হবে, ঠিক আছে। যে সকল বাংলাদেশের বুদ্ধিজীবী আছেন, ঠিক আছে, সেই সকল বুদ্ধিজীবীদের থেকে বেছে বেছে কিছু আনকমন বুদ্ধিজীবীদের নিয়ে কথাবার্তা বলা হবে আজকে। তো কথা না বলে চলুন শুরু করা যায় বুদ্ধিজীবীদের বুদ্ধির খেলা। বিদেশে বিদেশে তো বৌদি, আপনার স্বামী বিদেশে, তা আমি কি করব? আমার ভাই পারার ক্ষমতা নেই, ঠিক আছে, আমার ভাই পারার ক্ষমতা নেই, শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, ঠিক আছে, আমি ভাই পারবো না তোমার এই দোকানদারি করতে। এইটা কি কোনো কথা? কি বলেন? তোমার ওই মুদিখানা দোকান আমি চালাতে পারবো না, মাপ চাই। আর ভাই ঢঙ্গি দেখছি, ঠিক আছে, এইরকম মানে নটেঙ্গি মার্কা ঢঙ্গি আমি জীবনে বাপের জন্মে কোনোদিন দেখি নাই ভাই, ঠিক আছে, বাপের জন্মে কোনোদিন দেখিনি। কারেক্ট। তুমি কি পাস মানে তুমি কি পুষ্পা টাকার পুষ্পার অভিনয় করতেছো নাকি? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি বিদেশে গেলে আপনি কই থাকবেন? দেশে দেশে। আর বৌদি আমার, তুমি এরকম ভাবে কি দেখাচ্ছ? কি দেখাচ্ছ? কি তুমি কি মেন করতেছো? তোমার কি ওটা কি আকার খুব মানে রস জমে গেছে নাকি? রস কি বাইর করতে হবে নাকি তোমার ওটার থেকে? যদি বলো হয় রস বাইর করতে হবে, তাহলে ঠিক আছে, আমাদের এলাকার পোলাপানদেরকে নিয়ে আমি একটু ম্যানেজ করে দিতেছি, তোমার রস কত আছে, ঠিক আছে, সেটা আমরা দেখে নিতেছি, সমস্যা নেই। কোন ধাসের অভিনয় ভাই, কিছুই বুঝতে পারলাম না, ঠিক আছে, ওর কপালে মনে হচ্ছে সূর্য উঠিছে। তুই যে এরকম ওয়াক ওয়াক করতেছিস, ঠিক আছে, তোর কি অরিজিনালি কি প্যাটে তোর তোর এই জিনিসটা দায় কিনা বলতেনি? জানি না, আবার ঘটা করে বলিস না তোর এর জন্য দায় আমি, ঠিক আছে, আমি কিন্তু এসব যুগ ঝামেলার মধ্যে নেই ভাই। এইসব মেন্টালিটি কাণ্ড কারখানা কিন্তু আমি ঝুট ঝামেলা ভিতরে আমি নেই, ঠিক আছে। তুই যে এরকম লেবু খাচ্ছিস, আমারই তো ভালো লোভ লাগছে। আচ্ছা ভাই, এই যে মানে যেরকম করে কোমর দোলাচ্ছে, ঠিক আছে, কেউ সে বলবে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে টুনটুনি আছে? হ্যাঁ, আরে বেটা, তুই যে ওইভাবে লাফালাফি করতেছিস, তো টুনটুনি তুই যদি বাড়ি খেয়ে তো পুরো ফুলে আকারে পোল বালিশ হবে না, তুই ওরকম করতেছিস কিসের জন্য? আমার বড় কষ্ট হয়, ঠিক আছে, এদের কাণ্ড কারখানা থেকে আমার বড়ই কষ্ট হয়, ঠিক আছে। এদের টুনটুনি কি আছে কি না আছে সেটা তো আমার গবেষণা করার দরকার, বুঝতে পারছেন? আর তুই ভাই ওরকম করিস না, ঠিক আছে, তুই ওরকম করিস না, তোর তো মনে করো মানে ব্যাটে বলে বাড়ি খাতে খাতে তুই তো হসপিটালে চলে যাবি ভাই। লোকে তো মনে করেন সামনের সাইড দেখে দেখে টাকা ইনকাম করতেছে, তা কাকার তো আমার সামনের সাইড নেই, এই জন্য পেছন সাইড দেখা যাবে টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। কাকা, তোমার পেছন সাইডটা বেশ মাশাআল্লাহ ভালোই, ঠিক আছে, কিন্তু তোমার দাঁতের দিকে তাকালে তো মনে হচ্ছে আমার বমি চলে আসতেছে। তা তুমি দয়া করে, ঠিক আছে, ওই পেছন নাড়াতে নাড়াতে পাইতে ফেলো না। তোমার যে কাণ্ড ঘটনা দেখতেছে, ঠিক আছে, তুমি তো পেছন নাড়াতে পাইতে ফেলবা, ঠিক আছে, তুমি ওরকম নাড়ায় কোনো লাভ আছে? তুমি মানে, আর তুমি যেভাবে নাড়াচ্ছ, ঠিক আছে, তাতে ভূমিকম্প হয়ে যাবে বাংলাদেশে।
মানে বিনোদন দিতে দিতে ঠিক আছে মানুষ কোন পর্যায়ে চলে গেছে ভাই সেটা বলার বাইরে। ঠিক আছে এখন বিনোদন দিতে দিতে কিভাবে যে মানুষ বিনোদন দেবে সেই জিনিসটা মানুষ ভুলে গেছে অরিজিনালি। তার যাই হোক আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব এবং পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। আর এসব 2 নাম্বার ভাইরাস থেকে একটু সাইডে চলে যাবেন, ঠিক আছে? নাইলে কিন্তু বিপদ আছে ভাই।